সো 14,699 টাকায় লঞ্চ হয়ে গেল হেলিওর নতুন একটি স্মার্টফোন হেলিও 50। এই ফোনে থাকছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 6.72 ইঞ্চের ডিসপ্লে, হেলিও G88 SoC, সেই সাথে থাকছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের পিডি চার্জার। স্পেক্স অনুযায়ী এই প্রাইস পয়েন্টে এই ফোনটাকে অবশ্যই বেটার একটা ডিল মনে হতে পারে এবং ফোনটা দেখতেও কিন্তু চমৎকার। তবে রিয়েল লাইফ ইউজের ক্ষেত্রে এই ফোনটা কেমন ছিল, মানে এই ফোন নিয়ে আমাদের এক্সপেরিয়েন্স কেমন, সে কথা জানাতেই আজকের ভিডিও। আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু। চলুন শুরু করা যাক। ও আরেকটা কথা, অনেকেই বলে থাকেন যে ভাই আপনি যখন ভিডিও করেন তখন ভিডিওতে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা কেন বলেন না, এবং এই কারণে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়ছে না। যাই হোক, এখন আমি রিকোয়েস্ট করছি যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, নতুন ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন। ডিজাইন দিয়ে যদি শুরু করি, ফোনটি রিয়ার থেকে ট্রেন্ডে থাকা অন্যান্য ফোনের মতোই এতে বিশাল সাইজের 3টা ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে, যা অনেকের কাছে হয়তো একদম আইফোন 15 Pro এর মতোই লাগবে। এর হাউজিং বা ক্যামেরা আইল্যান্ড কিন্তু একদমই একই রকম। ক্যামেরা মডিউল ছাড়াও এই ফোনে আমরা একদম মডার্ন ডিজাইন দেখতে পাবো। লাইক এই ফোন কিন্তু বক্সি শেপের, গ্রিপ করতে ভালোই লাগে। এর সাইড ফ্রেমে কোনো কার্ভ থাকছে না, একদমই স্ট্রেইট। এবং একটা কথা জানিয়ে রাখি, এই যে ফ্রেমটা থাকছে এটার ফিনিশিং গ্লসি, হাতের ময়লা এতে আটকে যাবে, এবং এর ফিনিশিংটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। এই ফ্রেমটা যদি ম্যাট ফিনিশের হতো অবশ্যই ফোনটা দেখতে আরও বেটার লাগতো। তবে ভালো লাগার বিষয়টা এখানে শেয়ার করে রাখি, এই ফোনের রিয়ার সাইডে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু প্লাস্টিক না। সো আমরা যদি কম্পিটিশন খেয়াল করি, এই প্রাইসের অন্যান্য যেসব ফোন থাকছে সেগুলো রিয়ারে কিন্তু গ্লাস ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় প্লাস্টিক। গ্লাস ব্যবহার করার কারণে এই ফোনের ওয়েট কিন্তু একটু বেড়ে গেছে, এই ফোনের ওজন হচ্ছে 215 গ্রামের মতো। তবে অনেস্টলি বলবো, গ্লাস ব্যবহার করার কারণে এই ফোনের যে লুক সেটা কিন্তু অনেকটাই প্রিমিয়াম লাগে। আমাদের কাছে যে কালার ভ্যারিয়েন্টটি থাকছে এটার নাম হচ্ছে রেডিয়াম গ্রিন, তবে এর আরও দুটি কালার ভ্যারিয়েন্ট থাকছে যেগুলো হচ্ছে হানি ডিউ গ্রিন এবং কসমিক গোল্ড। ইন অ্যান্ড আউটসের কথা যদি বলি, হেলিও 50তে কিন্তু আসলে কোনো কিছুরই কমতি থাকছে না। যেমন এই ফোনে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, সবই থাকছে। এছাড়াও এই ফোনে আমরা কিন্তু দুটি সিমের পাশাপাশি এসডি কার্ডও ব্যবহার করতে পারবো। তবে এসডি কার্ড দেখলাম 512 গিগাবাইট পর্যন্ত সাপোর্ট করে, যেটা আমার মনে হয় অ্যাটলিস্ট 1 টেরাবাইট থাকা উচিত ছিল। সিকিউরিটি সেকশনে এই ফোনে কিন্তু আপনি ফেস আনলক সিস্টেম ব্যবহার করতে পারবেন, তবে এর যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা থাকছে সেটা আমার কাছে মনে হয়েছে বেশি সিকিওর। এটি থাকছে ফোনের ডান দিকে, একদম ফ্রেমের মধ্যেই, খুবই রিচেবল পজিশনে আছে, এবং হালকা অ্যানিমেশন ডিলে ছাড়া এটাকে ফাস্টই বলা যায়। সোফার এটা ব্যবহারের ক্ষেত্রে আমি কোনো ইস্যু পাইনি। তো এই ফোনের যে কয়টা সেগমেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে তার মধ্যে একটা হচ্ছে এই ফোনের ডিসপ্লে। এর সাইজ বেশ বড়, এটি ফুল এইচডি প্লাস 6.72 ইঞ্চের প্যানেল। সো বড় ডিসপ্লে থাকা যে কোনো কন্টেন্টই দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। এই ডিসপ্লের কালার আউটপুট ভালো, কালার খুবই ভাইব্র্যান্ট, এবং রিফ্রেশ রেট 90 হার্টজ থাকায় একদম স্মুথ ফিলটা পাওয়া গেছে। ভালো বিষয় হচ্ছে এতে কিন্তু এলটিপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে, যে কারণে ডিসপ্লে পাওয়ার কনজিউম কম করে, মানে ব্যাটারি বেশি খরচ করে না। সেই সাথে হায়ার রিফ্রেশ রেট, বেটার কালার আউটপুটের জন্য এই এলটিপিএস টেকনোলজি আইপিএসের চেয়ে বেটার। সব মিলিয়ে আমি বলবো এই ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল, ব্রাইটনেস নিয়ে আমি কোনো ইস্যু পাইনি। আমি ডেলাইট ওইটি ব্যবহার করেছি, খুব একটা সমস্যা হয় না, ডিসপ্লেটা ভালো মতো ভিজিবল থাকে, এবং এই প্যানেলে মাল্টিমিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্সও ছিল সো গুড। এতে ওয়াইড-ফাইন L1 লাইসেন্স থাকছে, সো সব প্ল্যাটফর্মে কিন্তু আপনি ফুল এইচডি ভিডিও দেখতে পাবেন। প্লাস এই ফোনে কিন্তু ডুয়েল স্পিকার থাকছে। ডুয়েল স্পিকারের সাউন্ড কোয়ালিটি ওকে টাইপের, দুটি স্পিকারের সাউন্ড কিন্তু সমান সমান না, মানে নিচেরটা থেকে হয়তো আপনি 60% সাউন্ড পাবেন, উপরেরটা থেকে 40% পাবেন। এবং আমি বেশি সাউন্ড দিয়ে দেখেছি, সাউন্ড একটু ডিস্টর্টেড হয়ে যায়, এবং এই ফোনে কিন্তু 200% ভলিউম বুস্ট করার অপশন থাকছে, এবং সেটা দিলে সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হয়ে যায়। সো এই 200% সাউন্ড বুস্ট আমার কোনো কাজেই লাগেনি। এবার এই ফোনের ইন্টারনালস নিয়ে কথা বলা যাক, এবং শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি হেলিওকে এই ফোনের বক্সে 33 ওয়াটের চার্জার দেওয়ার জন্য। ইউজুয়ালি এই বাজেটের যেসব ফোন থাকছে সেগুলোতে কিন্তু ফাস্ট চার্জার পাওয়াই যায় না বলা চলে, সেখানে 33 ওয়াটের চার্জার অবশ্যই ভালো একটা ডিল। এবং ভালো বিষয় হচ্ছে এটি কিন্তু পিডি চার্জার, আর এই চার্জার দিয়ে এই ফোনের যে 5000 mAh ব্যাটারি থাকছে সেটাকে চার্জ করতে 1 ঘন্টা 15-20 মিনিটের মতো সময় লাগে, যা আমার কাছে অনেক বেশি কনভিনিয়েন্ট ছিল। ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলবো, এটার ব্যাকআপ একদম এক্সট্রিম টাইপের কিছু না। আমি রেগুলার ইউজের ক্ষেত্রে দেখেছি মোটামুটি 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। সো আমরা যেভাবে ফোন ব্যবহার করি, আমার মনে হয় বেশিরভাগ মানুষ এটার যে ব্যাটারি ব্যাকআপ থাকছে সেটা নিয়ে স্যাটিসফাইড থাকবেন। পারফরমেন্সের ক্ষেত্রে এই ফোনে আমরা বহুল ব্যবহৃত মিডিয়াটেক হেলিও G88 SoC পাচ্ছি,
এর সাথে থাকছে 6GB র্যাম এবং 128GB ইনবিল্ট স্টোরেজ। তবে আশা করেছিলাম এতে মেবি ইউএফএস টাইপ স্টোরেজ থাকবে, বাট এতে রেগুলার ইএমএমসি টাইপ স্টোরেজই থাকছে, যা বাজেট ফোনে একদমই কমন জিনিস। তবে 6GB র্যামের পাশাপাশি এই ফোনে কিন্তু র্যাম এক্সপানশনের সুবিধা থাকছে, মানে স্টোরেজ থেকে চাইলে আরও 6GB এর সাথে অ্যাড করতে পারবেন, যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের খুব একটা কাজে লাগে না। অন্যদিকে এই ফোনে আমরা লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি। স্কিন হিসেবে যেটা থাকছে সেটা হেলিওর কাস্টম একটি স্কিন, এবং ভালো বিষয় হলো এখানে বলতে গেলে ব্লোটওয়্যার একদমই থাকছে না, এবং এর ইউআই এর লুকটাও অনেকটা ক্লিন। এতে প্রয়োজনীয় অনেক ফিচারই থাকছে, যেমন এতে সাইড অ্যাপ্লিকেশন বার থাকছে ডুয়েল অ্যাপ ব্যবহার করার অপশন, মানে দুইটা ফেসবুক, দুইটা মেসেঞ্জার আলাদাভাবে ব্যবহার করা যাবে। এছাড়াও এর যে পাঞ্চ হোলটা থাকছে সেখানে কিন্তু ডাইনামিক আইল্যান্ডের মতো একটি ফিচার থাকছে। এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, এই ফোনটা কিন্তু রেগুলার ইউজের ক্ষেত্রে একদমই গুড টু গো। এতে সাফিসিয়েন্ট র্যাম থাকছে, সো বেশ কয়েকটি অ্যাপ চালু থাকলেও কোনো সমস্যা হয় না। পারফরমেন্স স্টেবল থাকে এবং রেগুলার যেসব অ্যাপ আছে সেখানে ভালো স্মুথনেস পেয়েছি, এটা বলতেই হবে। গেমিং নিয়ে বলবো, এতে যেহেতু হেলিও G88 SoC থাকছে, সো টুকটাক কিছু হেভি গেমও এতে প্লে করতে পারবেন। লাইক আমি এতে কল অফ ডিউটি, পাবজির মতো গেম প্লে করেছি, এবং ক্যাজুয়ালি প্লে করার জন্য এটা ঠিকই আছে। বাট আপনি যদি লম্বা সময় ধরে গেম প্লে করেন, এই রিয়ার সাইড একটু গরম হয়ে যায়, ফ্রেম ড্রপ করে। সো যারা একদম গেম করার জন্যই এই বাজেটে ফোন কিনতে চাচ্ছেন তারা এই বিষয়টা মাথায় রাখতে পারেন। তবে ক্যাজুয়াল গেমিংয়ের জন্য এই ফোনটা একদমই ঠিক আছে। ল্যাগ নিয়ে আমি বলবো ওভারঅলি ফোনটা খুবই স্মুথ পারফরমেন্স করেছে, তবে কিছু অ্যাপে ফোনটা খুব একটা রেসপন্ডিং ছিল না। যেমন ক্যামেরা অ্যাপে গেলে এই ফোনটা কিছুটা স্লো হয়ে যায়, তখন একটা মোড থেকে অন্য মোডে যেতে কিংবা শাটার পুশ করতে থাকলে অনেক সময় কাজ করছিল না। তবে ক্যামেরা ছাড়া অন্য যেসব অ্যাপ থাকছে সেখানে কিন্তু আমি এই ধরনের কোনো ল্যাগ একদমই খেয়াল করিনি। ক্যামেরার কথা যেহেতু চলে এলাম, এখানে জানিয়ে রাখি রিয়ারে কিন্তু 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল সেন্সর এবং একটি অক্সিলারি ক্যামেরা। আর এর ফ্রন্টে আমরা পাচ্ছি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরা এই কদিন আমরা অনেক ছবি তুলেছি, যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দিনের আলোয় আমরা যেসব ছবি তুলেছি সেগুলোর কালার কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, এবং ডিটেলটাও মোটামুটি ডিসেন্ট থাকে। বাট আপনি যদি এআই অন করে ছবি তোলেন সেক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট পাবেন। বাট ওভারঅল ডিটেলের কথা যদি বলি, সেটা আমার কাছে একটু কম মনে হয়েছে, এক্ষেত্রে আরও ইমপ্রুভমেন্ট দরকার ছিল। অন্যদিকে লো লাইটের ক্ষেত্রে এই বাজেটের যেসব ফোন থাকছে সেগুলো কিন্তু খুব একটা ভালো রেজাল্ট করতে পারে না, এবং এই ফোনের ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম থাকছে না। এটার ছবিতে মোটামুটি নয়েজ থাকে, সেই সাথে ডিটেল লস হয় প্রচুর। বাট এই ফোনের ক্যামেরা অ্যাপে কিন্তু নাইট মোডের একটি অপশন পাবেন। নাইট মোডটা বেসিক্যালি ছবিকে এক্সট্রা ব্রাইট করে ফেলে, সো এটা আমার কাছে খুব একটা কাজের মনে হয়নি। বাট 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আমার কাছে তুলনামূলক একটু বেশি ভালো লেগেছে। এতে ভালো ডিটেল, ভালো কালার দুইটাই পেয়েছি, সো এটা দিয়ে ভালো মতো কাজ চালিয়ে নিতে পারবেন। ভিডিও রেকর্ডিংয়ের কথা যদি বলি, এর যে প্রাইমারি ক্যামেরা থাকছে সেটা দিয়ে আপনি 2K রেজুলেশনে ভিডিও করতে পারবেন, এবং ফ্রন্টে পাবেন 1080, এবং কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন আমার কাছে যেটা একদমই অ্যাভারেজ গ্রেডের মনে হয়েছে। তো এবার ভার্ডিক্ট দেবার পালা, এবং এই ফোনের ভালো মন্দ দুটি দিক নিয়ে একটু কথা বলা যাক। প্রথমে আমার কাছে যে বিষয়টা ভালো লাগেনি সেটা হচ্ছে এই ফোনের ডিসপ্লের নিচের যে চিনটা থাকছে সেটা আকারে একটু বড়, এটা যদি কমিয়ে আনা যেত ফোনটা দেখতে কিন্তু আরও ভালো লাগতো। ফোনের সাউন্ড নিয়ে বলবো, সাউন্ড কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভ হওয়া দরকার ছিল, এবং সেই সাথে এই ফোনের যে হ্যান্ড হেল্ড ফিল, মানে ফোনের ওজন একটু বেশি, এবং এই কারণে কিন্তু ফোনটা ধরতে কিছুটা বাল্কি লাগে। ভালো লাগার দিক নিয়ে প্রথমেই বলবো, এই বাজেটের যেসব ফোন থাকছে সেগুলোতে কিন্তু গ্লাস ব্যাক ডিজাইন একদমই দেখা যায় না। সেখানে এই ফোনের রিয়ারে কিন্তু গ্লাস থাকছে, যাতে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে, যা খুবই ইমপ্রেসিভ। অন্যদিকে ডিসপ্লে কোয়ালিটিটা ভালো ছিল, সেই সাথে ফোনের রিফ্রেশ রেট যেটা ছিল সেটা কিন্তু আমার কাছে খুবই স্মুথ লেগেছে, সো ব্যবহার করে আসলে ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। ইন্টারনালসের ক্ষেত্রে ভালো লেগেছে, এই ফোনে কিন্তু আপনি সাফিসিয়েন্ট র্যাম এবং রোম পাচ্ছেন, এবং সেই সাথে এই বাজেটে বেশ ভালো একটি SoC হেলিও G88 সেটাও পাচ্ছেন। এখানে আরেকটি বিষয় শেয়ার করে রাখি, এই ফোনের কিন্তু আরেকটি ভ্যারিয়েন্ট আসতে পারে সামনে, যাতে 8GB র্যাম থাকবে, 128GB স্টোরেজ দিয়ে আসবে, এবং সেটার প্রাইসও কিন্তু এটার খুব কাছাকাছি থাকবে, হয়তো 1000 খানেক টাকার মতো বেশি হবে, এবং এই ফোনের প্রাইস হচ্ছে 14,699 টাকা। সো 8GB যে ভ্যারিয়েন্টটি আসবে সেটার প্রাইস আমার মনে হয় 16,000 টাকার নিচেই থাকবে। সো আপনাদের কাছে ওভারঅল এই ফোনটা কেমন মনে হয়েছে সেটাও কিন্তু আমরা জানতে চাই, এবং সেটা জানাতে পারেন কমেন্ট করে। এবং ভিডিও দেখে যারা চুপচাপ লাইক না দিয়ে চলে যান তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতেও ভুলবেন না। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, অনেক ভালো।